গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর ফুলগুলো ফুটলো, গাছগুলো একদম পাতাগুলো ঝরে গেছিলো। হলুদ ফুলটা তো অনেক দিন পরই ফুটলো। আর এইদিকে আমি কাল পুরো ব্যালকনিটা পুরো পরিষ্কার করেছি। টবগুলো নামিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ঘষে পুরোটাই পরিষ্কার করে দিয়েছি। এইদিকে বাসনগুলো ধুয়ে উপর করে নিয়েছি। এরপর ঘরে ঢুকিয়ে দেবো জলগুলো ঝরে গেলে। এই গাছটা কত বড় হচ্ছে, আর এই গাছটা আমার খুব ভালো লাগে। আর এই গাছটা পুরোটাই কেটে দিয়েছিলাম, কচি কচি পাতা বেরোচ্ছে। চলে এলাম রান্নাঘরে, একটু রুটি বানিয়ে নিচ্ছি সকালে জলখাবারে, কারণ সকাল সকাল স্নান করে নিয়েছি। এরপর একটু জলখাবারটা বানিয়ে খাবো। আটাটা মেখে রেখেছিলাম রাত্রিবেলায়। তো অনলাইন থেকে কি অর্ডার করেছি চলুন দেখতে থাকুন। আমার অর্ডারটা চলে এসেছে। তো মেশো থেকে আমি এই পুজোতে কৌটো অর্ডার করেছি। এইগুলো 16টা কৌটো আছে, 298 টাকা দাম আছে। একটা কৌটোর ভিতরে 4 রকমের কৌটো আছে। এই যে পুজোর কাজ শুরু করে দিয়েছি। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দিদিভাই বলছিল কদিন ধরে একটু মটন রান্না করতে, আজকে মটন রান্না করছি। তো মটনটাকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে আর 1 ঘন্টা রেখে দেব। তারপর মশলাটা বানিয়ে নেব। এরপর আলুগুলো কেটে নিয়েছি, কারণ মটনে আলু না দিলে চলে। এখানে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু গোটা মরিচ। এরপর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর টমেটো বেশি দেব না, টমেটো আধখানা দেব। মটনে টমেটো না দিলেও চলে, তো আমি এখানে আধখানা টমেটো দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। এরপর মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটার সঙ্গে একটু নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প। এরপর মটনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আর জল ঢেলে প্রেসার কুকারে দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আগের থেকে ভেজে রেখেছি, এরপরে মটনের সঙ্গে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। বেশি আজকে মটনটা বেশি জল দেব না, একটু গা মাখা মাখা করবো, কারণ দিদিভাই বললো যে একটু কম ঝোল করতে। এখানে প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দেব, তারপর কম আঁচে 5 মিনিট রেখে দেব। এই যে মটন আমার তৈরি হয়ে গেছে, একদম রেডি। এরপর রাত্রিবেলায় একটু সয়াবিন দিয়ে ঘুগনি বানিয়ে নিচ্ছি রুটির সাথে, কারণ একবেলায় আমরা মাছ মাংসটা খাই, দুবেলা খাই না। যদি বেঁচে যায় তো ফ্রিজে রেখে দিই, তারপর দিনে খেয়ে নিই। সরষের তেল দিয়ে দিলাম, এরপর একটু গোটা জিরে দিলাম। সয়াবিনগুলো আগেই আমি জলে ভিজিয়ে রেখেছি, কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছি, খুব গরম জলে ভিজাইনি। একটু হলুদ দিয়ে এরপর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিন খেতে আমার খুব ভালো লাগে। ঘুগনির সাথে একটু মিষ্টি মিষ্টি, নিরামিষ ঘুগনিটা একটু মিষ্টি মিষ্টি দিলে
বেশ চিনি দিলে একটু ভালো লাগে, তো আমি একটু তুলে নিই, তারপরে একটু আমি চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করি। আর রাত্রিবেলায় নিরামিষ তরকারিটাই আমার বেশি পছন্দ। দিয়ে দিলাম একটু নুন। পুজোর কেনাকাটা এখনও শুরু হয়নি। আদা জিরে বাটা দিলাম, একটু টমেটো বাটা দিলাম। পুজো এলে খুব কাজ বেড়ে যায়, কিন্তু পুজোর যখন কাজগুলো সারা হয়ে যায় তখন ঘরদুয়ার এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। একটু খাটনি হয় ঠিক আছে, কিন্তু মানে পুজোর সময় এত ভালো লাগে, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন জামা কাপড়, খুব ভালো লাগে। মটরটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। মটরটা আমি একটু বেশি নরম করে সেদ্ধ করি, একটু দানা দানা করি না, কারণ আলু দিই না তো, মটরের দানা দানা থাকলে ভালো লাগে না খেতে, একটু নরম করলে বেশ ভালো লাগে। কিছুক্ষণ কষিয়ে আর জল ঢেলে দেবো। আর একটু হলুদ দিলাম, একটু সাদা সাদা লাগছিল বলে। জল দিয়ে ফুটিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিলাম। জলটা আমি একটু বেশি দিলাম, যেহেতু রুটির সাথে খাবো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।